গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আপনাদের আরও কিছু জায়গা দেখানোর প্ল্যান করছি, যেহেতু আজকে উইকেন্ড, আজকে ভিক্টোরিয়া ডে। কানাডার অলমোস্ট সব অফিস আদালত বন্ধ, শুধুমাত্র ম্যাকডোনাল্ডস, স্টারবার্গ, টিম মর্টন এইসব এইগুলো 24 আওয়ার্স ইন্টু 7, এগুলো কখনোই বন্ধ হয় না। কারণ উইদাউট কফি কানাডা অচল। একটা হিসাবে দেখা গেছে যে প্রত্যেকটা মানুষ কানাডাতে প্রতি বছরে 107 লিটার কফি পান করে। কারণ এটা ঠান্ডার দেশ, সেখানে কফি ছাড়া আপনাকে সুস্থভাবে থাকাটা খুবই অসম্ভব। বিশেষ করে আমরা যারা কানাডার বাইরের থেকে, আমাদেরও অনেকে অভ্যস্ত হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায় কফিতে। বাট আমার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম একটা কফি খাই, পান করি ম্যাক্সিমাম। কোনো দিন আমি ট্রাই করি মাঝে মাঝে অফ দিতে, কারণ অতিরিক্ত কফি প্রেশার বাড়ায়। তো এটা একটা প্রবলেম। যখন প্রচণ্ড শীত তখন আপনাকে কফি পান না করলে আসলে উপায় নাই। এইখানে এই পয়েন্টটা খুব মোটামুটি অনেকটাই ব্যস্ত এলাকা বলা যায়। এখানে বেশ কয়েকটা হোলসেল মার্কেট বলা যায় এটা। এখানে যদিও হোলসেল বলতে কানাডায় কস্টকোকেই বোঝানো হয়। তারপরও এখানে দেখেন, এটা হচ্ছে লবলস, ঠিক এর সাথে ওই পাশে হচ্ছে মেট্রো ওইখানে, এবং তার পাশে আছে ডলারোমা হচ্ছে সবাই জানে, তারপরেও বলার জন্য বলা যে ডলারোমা হচ্ছে সবচেয়ে সস্তায় আপনি পণ্য পাবেন, $1 থেকে শুরু। এই জন্য বলা হয় ডলারোমা, যেটা আমাদের যে আইডিয়াটা সম্ভবত বাংলাদেশে 1 to 99 চালু হয়েছিল, আমি জানি না, হয়তো এখান থেকেই সে ফর্মুলা নিয়ে বাংলাদেশে সে এটা শুরু করছে। এবং তার পাশে আছে এখানে, এটা হচ্ছে লবলস অ্যান্ড মেট্রো। দেন হচ্ছে এইখানে আছে ম্যাকডোনাল্ডস, এর সাথে এর উল্টা দিকে জাস্ট এই পাশেই আছে টিম হর্টন, এই বিল্ডিংয়ের শেষ স্টোরটা। এবং এই পাশে আছে ফ্রেশকো। আজকে অলমোস্ট সব কিছু বন্ধ, আমি দেখতেছি ফ্রেশকো খোলা আছে। তো অন্য খুব সম্ভবত লবলস বন্ধ থাকে, কারণ লবলস এটা ক্যানাডিয়ান অবশ্যই, বাট ম্যাক্সিমামই দেখছি যে কোনো অকেশনে লবলস বন্ধ থাকে। বাট ফ্রেশকো আজকে দেখতেছি খোলা। এছাড়া সবগুলোই মোটামুটি সরকারি অফিস, বেসরকারি অফিস, অনেক সব কিছুই অলমোস্ট বন্ধ। এই যেমন অ্যাক্সেস পয়েন্ট, টিএনজি, ক্যানাডিয়ান যতগুলো অফিস আছে সবগুলোই দেখলাম বন্ধ। যদিও অত যোগাযোগ আমার ওরকম নাই, তবে আমার যতটুকু অভিজ্ঞতা, আমি আজকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করার জন্য আসলে লাইভটা করা, সেটা কখনো বলা হয় নাই। এই যে রোডটা দেখতেছেন, এটা বেসিক্যালি ট্রেন লাইন। এটা হচ্ছে গো ট্রেন বলে কানাডা, হচ্ছে যেগুলো ইন্টারসিটি, এগুলো হচ্ছে যেগুলো বিভিন্ন শহরে যায়। শুধু সিটির মধ্যে যেটা চলে সেটা তো মেট্রো, এটা সবাই জানে। এটা সিটির বাইরেই যায়, এর কাজই হচ্ছে বাইরে যাওয়া। এবং এখান থেকে আপনি জাস্ট এখান থেকে একটু সামনে মেইন স্ট্রিটের একটা স্টেশন আছে, এখান থেকে হয়তো 1 কিলো 1.5 কিলো এরকম দূর হবে বরাবর গেলে। আর আপনাকে যেতে হবে গাড়ির লাইনে গেলে ওই ঘুরে ওই রোড দিয়ে যেতে হবে। তো এইটা হচ্ছে এই লাইনটার, এই গো ট্রেনে আপনি প্রত্যেক স্যাটারডেতে আপনি যদি সকাল 7টা বা 8টা ট্রেনে যান, নায়াগ্রা ফলস, মাত্র $10 দিয়ে আপনি টিকিট কাটলে আপনি যাওয়া এবং আসা দুইটাই, মানে এক টিকিট আপনি যাওয়া আসা। আমি এটাই গেছি, আমি জানি না এখন এটা বাড়ছে কি কমছে, কারণ এটা আমি গত বছর গেছিলাম। এই যে ট্রেনটা আসছে অলরেডি, খুবই সুন্দর একটা ট্রেন। এবং এটা দেখলাম 7টা বগি, কখনো কখনো 10টা 15টা বগি পর্যন্ত হয়। এই ট্রেনে আপনি শুধু এখান থেকে না, আপনি চাইলে কানাডার যে প্রাণ ইউনিয়ন স্টেশন বলে, যেটা ডাউন টাউনে, ইউনিয়ন স্টেশন হচ্ছে মানে
সবচেয়ে বড় সাবওয়ে, ওইখান থেকে আপনি মানে যে কোনো জায়গার বাস ট্রেন সব কিছু এখানে কানেক্টেড, মেট্রো সব কিছু এখানে কানেক্টেড। বাংলাদেশে যেরকম মতিঝিল বা উত্তরা যেরকম ডিপো পয়েন্ট, এরকম অনেকটা। তো এই ট্রেনের সুবিধা হচ্ছে যে আপনি প্রত্যেক স্যাটারডেতে আপনি যদি সকালে যান 7টা, 7:30 বা 8টা ট্রেনে, আপনি আবার বিকাল 3টায় সম্ভবত লাস্ট ট্রেন ওইখান থেকে ছেড়ে আসে। আপনি ট্রেনে আপনি $10 দিয়ে মাত্র আপনি নায়াগ্রা ফলস ঘুরে আসতে পারবেন, যেখানে আপনার অন্য অন্য গাড়ি বা অন্য অন্য খুবই এক্সপেন্সিভ। কারণ আপনি যদি নিজের গাড়ি থাকে তো ফাইন, আপনার গ্যাস খরচ হবে হয়তো $50 থেকে $100 গ্যাস লাগতে পারে, কতটুকু ঘুরবেন ডিপেন্ড অন। আর যদি শুধু যাওয়া আসার ক্ষেত্রে হয়তো $50 গ্যাসে হয়ে যাবে। So, এটাই হচ্ছে ইনফরমেশন। আর ট্রেনটা সম্পর্কে বলি, ট্রেনটা বাইরের থেকে যেমন, ভিতরে ভীষণ সুন্দর, অত আধুনিক না কিন্তু খুব পরিপাটি এবং খুবই অতটা সাউন্ড না আপনি। আর রাস্তা, ট্রেন লাইনগুলো খুবই স্মুথ, আপনি বুঝতেই পারবেন না যে আপনি ট্রেনে চড়তেছেন। অনেকটা মাঝে মাঝে হয়তো একটু আওয়াজ করতে পারে বিভিন্ন রাস্তার কারণে, বাট ম্যাক্সিমাম সময়ে দেখবেন সমতল, এটা কোনো পাহাড়ি এলাকা না এখানে ক্যানাডা। তো বিশেষ করে এই রাস্তাটা তো খুবই কমফোর্ট একটা জার্নি হবে, আপনি ভীষণ এনজয় করতে করতে যাবেন। 3-3.5 ঘন্টা আপনার লাগবে হয়তো যেতে, যেখানে গাড়িতে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে জ্যাম না থাকলে। আবার ডাউন টাউনের ওই পাশটা প্রচণ্ড জ্যাম থাকে মাঝে মাঝে হাইওয়েতে, সেখানে আপনার হয়তো অনেক সময় আধা ঘন্টা আরও এক্সট্রা বেশি সময় লাগবে। সুতরাং ট্রেনে গেলে 3-3.5 ঘন্টা, 8টায় গেলে হয়তো 11টা 11:30 গিয়ে নামবেন, আবার হয়তো আপনি 3টা ট্রেনে উঠলে আবার সন্ধ্যা 6টা 6:30 7টার মধ্যে আবার এই শহরে ফিরে আসতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন।